হ্যালো এভরিওয়ান, এসসি নিউ ব্লগে আমি সুমি চলে এসেছি তোমাদের সাথে নতুন দিনের ব্লগ নিয়ে। তো সকালে যে চাল আমি বসাবো ভাত, কারণ মর্নিংয়ে আমাদের বাড়িতে চা খাওয়ার পর কাজগুলো সেরে স্নান করে রেডি হয়ে গেছে। আর এত চাল কেন বলো তো ধোয়া হয়েছে, কারণ আমাদের বাড়িতে যেহেতু চাষের চাল থাকে সেগুলো কিনা হয়েছিল, কিন্তু সেটাই মানে বস্তা হিসাবে কিনে বেশি করে ধুয়ে নুন মাখিয়ে রোদে দেওয়া হয়, সেটা এবারে ভাজিয়ে নিয়ে আসা হয় মেশিনে। সেইভাবে আমাদের মুড়ির ব্যবস্থাটা থাকে। আমি সুন্দর করে চালটা ধুয়ে আনলাম, দিয়ে ভাত বসিয়ে দিয়েছি, কারণ আজকে শাশুড়ি মা নেই বাড়িতে, ডক্টর দেখাতে গিয়েছে, তার জন্য আমাকে রান্নার ডিপার্টমেন্ট সব কিছু নিতে হয়েছে। যাই হোক, মিলেমিশে করি, তো আজকে আমি করবো বলে সব কিছু রেডি করে নিচ্ছি। আর এটা আমার মা পাঠিয়েছে মাশরুম, কারণ মাশরুম ওইখানে প্রচুর বিক্রি হচ্ছিল, তো মা বেশি করে কিনে আমাদের জন্য পাঠিয়ে দিয়েছে। আর বারটা ছিল বৃহস্পতিবার, নিরামিষ যেহেতু খাই, মাশরুমের ঝাল বানাবো। আর এই বাঁধাকপিটা না রয়েই গিয়েছে, তার জন্য ভাবলাম বাঁধাকপির ভাজা সেই ছোট্টবেলায় খেতাম যখন আমি ওখানে থাকতাম, তখন মা সেই বাঁধাকপির পাতা মানে বাজার থেকে কিনে আনতো। ঠাকুমার এই সব দিনের খাবারগুলো যেন পুরাতন দিনের হলেও বেশ মধুরত্ব লাগে। এখন যতই সবাই নতুন নতুন খাবার খাক না কেন, কিছু কিছু জিনিস বেশ ভালো লাগে। তাই সুন্দর করে মোটা মোটা করে আমি চেষ্টা করলাম, প্রথমবারই যদিও বানাচ্ছি, তো সুন্দর করে বাঁধাকপির সাথে সিম দিলাম। আর আমার ঠাকুমা বা মা যেটা বানায় সেটা হচ্ছে বাঁধাকপির যে প্রথমের দিকের মোটা মোটা পাতাগুলো থাকে সেগুলো দিয়ে বেশি ভালো হয়। দেন আমার এখানে এগুলো মোটা নেই, কিন্তু ভিতরের থেকে আমি মোটা মোটা করে কেটে সরু সরু করে শিম কুচিয়ে একটু হালকা করে ভাপাতে দিলাম। তো একটা হতে থাক আর এদিকে ভাত হতে থাক, বাকি সবজিগুলো আমি ততক্ষণ কেটে নিই। আর এদিকে সুন্দর করে ফুলকপি আর আলু দিয়ে ভাবছি তরকারি বানাবো। আর বেগুনও যেহেতু ছিল, বেগুনটা ভাজা, আর এত নরম কচি কচি বেগুন, আমাদের বেগুন ভাজা খেতে তো প্রচুর ভালো লাগে। কোনো সময় কাঁচা লঙ্কা ধনেপাতা দিয়েও মাখি, কোনো সময় গোটা গোটা ভাজা দিয়েও খেয়ে নিই। যাই হোক, আমি বেগুনটা ভাজবো বলে সুন্দর করে কেটে নিলাম, আর ফুলকপি আলুটাও কেটে নিয়েছি তরকারি। আর মাশরুম দিয়ে সয়নার কয়েকটা ফুল কুড়িয়েছিলাম, সেটা দিয়েই ভাবলাম এই ঝালটা করব, কারণ এই মাশরুমের সাথে সয়না ফুল দিয়ে ঝাল ভালোই লাগবে। অনেকেই বানায় বেগুন দিয়ে সয়না ফুল দিয়ে ঝাল, অনেকে সয়না ফুলের পোস্ত বানায়, যে যেমনভাবে বানায় না কেন, অনেকে শাকের সাথে সয়না ফুল দিয়ে দেয়। তো আমি ভাবলাম যে পোস্ত দিয়ে জিরে দিয়ে আর সর্ষে দিয়ে একটা ঝাল বানাবো, তাতেই হচ্ছে যে মাশরুমের সাথে সয়না ফুলও দিয়ে দেবো। তো চলো, এই খলাগুলো আমার তো নতুন নতুন যে নার্সারি থেকে মানে ফুলের চারা ফলের চারা সবই তো রয়েছে, তার কিন্তু কোনায় কোনো ফেলে রাখলে বেশ উপকার পাওয়া যাবে। কিন্তু যাই হোক, এখানে তো জেঠুদের বাড়িতে সব গরু থাকে, তার জন্য নিয়ে চলে যায়। কিন্তু আমার মাঝে মধ্যে বেশ ভালো লাগে এই সবজি খোসাগুলোকে গাছের তলায় দিতে বা গাছের গোড়ায় দিতে, বা কোনো জায়গায় গর্ত করে সুন্দর করে চাল ধোয়া জল, তারপরে এই সবজির খোলা, বেশ ভালো লাগে। এগুলো দিলে উপকারিতাও হয়। আমার যে এবারে যে আমি ফুলের গাছগুলো কিনে আনলাম নার্সারি থেকে, বেশ সুন্দর ফুল দিচ্ছে। নতুন নতুন কুড়ি ধরায় কিনে এনেছিলাম, কিন্তু এখন একটু একটু করে ফুল ফুটতে শুরু করেছে। তোমাদেরকে সেটা নেক্সট দিনে দেখাবো। আমি এখন রান্নাগুলো করতে থাকি। তো সুন্দর করে ভাপিয়ে জলটা এখানে ফেলতে দিচ্ছি, আর আলু আর ফুলকপিটাও হালকা একটু ভাপিয়ে নিলাম, কারণ আমার মনে হয় হালকা করে ভাপিয়ে তারপর সেই জলটা ফেলে দিয়ে নতুন করে আবার ভাজা করে বা কষে রান্না করলে তার টেস্টও ভালো হয়, আর একটা গন্ধও লাগে না একটা। ভাতটা এদিকে চেপে দেখলাম বেশ সিদ্ধ হয়ে গিয়েছে। তা বাকি সবজিগুলো সুন্দর করে এসে মানে বেগুন মাশরুম এগুলো আমি বেসিনের মধ্যে ধুয়ে নিয়ে যাই, কারণ ওইদিকে ওগুলো ভাপানো হতে হতে এইগুলো ততক্ষণকে ঝরে যাবে জলটা। চলো, এখানে আমি বাটনাটা বাটবো বলে সুন্দর করে মিক্সিতে দেবো বলে জিরে দুটি ধনে নিলাম, দুটি সর্ষে নেবো, দুটো কাঁচা লঙ্কা আর একটু পোস্ত নিয়ে সুন্দর করে একটা আমি মিক্সিতে পেস্ট বানিয়ে রাখবো। কারণ তারপরে দিয়ে দিচ্ছি এখানে প্রথমেই আমি যেগুলো মানে ভাপানোর জিনিস সেগুলো হয়ে গেল। তারপর কড়ার মধ্যে আমি দিয়ে দিলাম বেগুনটা, সুন্দর করে বেগুন ভাজা হবে। নর্মালি খাবার দাবার বাঙালি মানুষের যেটা হয়, সুন্দর করে বেগুন ভাজা আর হচ্ছে তারপর আমি ভাজাভাজিগুলো সেরে নিয়ে তরকারিটা বসাবো। সুন্দর করে বেগুন ভাজাও হয়ে গেছে, আর বেশ সুন্দর করে রাঙা রাঙা করে রং করে বেগুন ভাজা বেশ ভালো লাগে খেতে। খিচুড়ির সাথেও অনেকে ভালোবাসো, এই ঠান্ডায় ঠান্ডায় খিচুড়ি তো অনেকেই ভালোবাসো। আমাকে তো বর্ষাকালেও ভালো লাগে, শীতের দিনে সব সবজি দিয়ে খিচুড়ি খেতে ভীষণ ভালো লাগে। আর এইখানে আমি বসিয়ে দিয়েছি ভাজাটা, একটু অল্প করে মিষ্টি ছড়াবো, কিন্তু কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে ভাপিয়ে তারপর ভেজে নিয়েছি। হালকা হালকা করে ভাজা হয়ে গেছে, নামিয়ে নিলাম। এখানে মাশরুমটা তারপর তেলের মধ্যে অল্প করে ভেজে দিই, এত জল বেরাচ্ছে দেখেছো। যাই হোক, ভাজা করে তুলে নিলাম, তারপর একটু পাঁচফোড়ন দিয়ে অল্প করে তেলের মধ্যে, একটু বেশি তেল লাগে, এই বাটনাটা যে বেটে আনলাম না মিক্সিতে, আদা তারপর টমেটো একটু নিয়ে নিয়েছি, তারপর এখানে জিরে ধনে
পোস্ত সর্ষে সব কিছু দিয়ে বাটনাটা দিয়ে তেল ছাড়া পর্যন্ত অপেক্ষা করব। ভালো করে যখন তেল ছাড়া হয়ে গেছে হলুদের গুঁড়ো লঙ্কার গুঁড়ো একটু দিয়ে জল দিয়ে ভালো করে কষিয়ে নেবো। কষানো হয়ে যাওয়ার পর একটু জল দিয়ে সুন্দর করে মাশরুম ভাজাটাকে দিয়ে দিলাম। মাশরুম ভাজাটা দিয়ে ভালো করে যখন নাড়াচাড়া করব ওপর থেকে অল্প একটু চিনি ছড়িয়ে দেবো, কারণ মিষ্টি মিষ্টি ঝাল ঝাল নুন নুন তবেই না মাংসর মতো টেস্ট হয় এটা খেতে, ভীষণ ভালো লাগে খেতে। যাই হোক, এটা করাও কমপ্লিট হয়ে গেছে, দেখে কিন্তু ভীষণ ভালো লাগছে। আমরা এরকম খাবার দাবার কিন্তু তোমরা নিরামিষ করলেও তো ভীষণ ভালো, অনেকে একটা সুন্দর রেসিপি, নিরামিষের মধ্যে মাশরুমটা তো একটা খুব ভালো রেসিপি। এই হচ্ছে আমার ঝাল হয়ে গিয়েছে। দেখো, আমি কিন্তু রান্না কম কম করলেও মোটামুটিভাবে ভালোই পেরে যাচ্ছে। মাশরুমের ঝাল তো হয়েছে, এরপর বানিয়ে নিচ্ছি ফুলকপি আলুর তরকারি। দেখো, রান্না করি না মানে যে পারবো না সেটা নেই, করার অবস্থা কিন্তু একদম ভালো না। যাই হোক, 5 ফোড়ন দিলাম, তেজপাতা দিলাম, তারপর আমি সুন্দর করে বাটনাটা দিয়ে দিলাম, আদা আর টমেটো, যেটা হয় আমাদের নিরামিষ তরকারিতে, সুন্দর করে কষিয়ে নিয়ে আজকে আর ফুলকপি আর আলুটা ভাজার সময় হলো না, কারণ রাহি ভীষণ ডিস্টার্ব করছিল, ওকে স্নান করাতে চলে গিয়েছি, আর ভাজবো ভাবলাম না, হালকা যেহেতু ভাপিয়ে নিয়েছি ভালো করে কষিয়ে মা বললো এইভাবেই দিয়ে দিলেও চলবে, তো সুন্দর করে সেটাই দিয়ে দিলাম। নাড়াচাড়া করে কপি আর আলুটা দিয়ে ভালো করে কষিয়ে নিলাম জল ছাড়া পর্যন্ত। তারপর অল্প একটু জল দিয়ে হালকা রসরসই করব, কারণ এখন আর ফুলকপির তরকারিটা ভীষণ ঝোল ভালো লাগে না। প্রথম প্রথম যখন ফুলকপি ওঠে তখন কিন্তু ভীষণ ভালো লাগে ঝোল ঝোল, কিন্তু এখন এই হালকা তরকারিটা বেশ ভালো লাগে। দেখলাম নতুন আলু দিয়েছিলাম, সিদ্ধ কিন্তু বেশ ভালোই হয়েছে, একটা একটা হয় না, আর একটু ফুটিয়ে নামিয়ে নেবো। তো চলো আর একটু চাপা দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করে নামিয়ে নিলাম। তো গ্যাস পরিষ্কার করে নিরামিষ যেহেতু হয়, তো তারপরে আমি বসিয়ে দিচ্ছি দুধটা কিনা দুধ হলেও ভীষণ ভালো দুধ, যাতে এত গাঢ় দুধটা হয়, এতে কিন্তু অনায়াসে 1/2 গ্লাস জল দিয়ে ফুটিয়ে নিই, বেশ ভালো হয়। এই হচ্ছে তরকারি রেডি আমার কমপ্লিট, যেমন পেরেছি সুন্দর করে রান্না করেছি, এগুলো দিয়ে ভাতটা খেয়ে নিই। চলো, আজকে দুপুরে একটা ভাতও খেতে পারে না। যাই হোক, আমরা তো আজকে মাশরুমের ঝাল আর ফুলকপির তরকারি, বেগুন ভাজা, বাঁধাকপি ভাজা সব কিছু বানিয়েছি ঠিকই, কিন্তু রাই আজকে খেতেই পারলো না। যাই হোক, এখন খিদে পেয়ে গেছে, এখন একটু ভাত খেয়ে শুয়েছিলাম। কি খাবি এখন? যেহেতু খিদে পেয়ে গেছে, রাই কি খাবি? ম্যাগি বানিয়ে দিতে হবে, যেন ম্যাগি ওকে একটু বানিয়েই দিই। এখন 3:30 4টে বাজছে, ওকে এখনই খিদে পেয়ে গেছে। না হলে দুধ আর কমপ্লেন খাওয়াই, কোনো কোনো সময় হয়তো কর্নফ্লেক্স দিয়ে দুধ দিয়ে খাওয়াই, কিন্তু আজকে ওকে ম্যাগি খেতে ইচ্ছে করেছে, তাই সত্যিও দুপুরে যেহেতু ভাত খায় না, খিচুড়ি খেয়েছিল বলে অতটা জোরও করি না। তো চলো ওকে এখন খাইয়ে দিই ম্যাগি। সোয়েটার পরে নিয়েছি, কারণ যেই ঠান্ডাটা কমেছিল ঠিকই আবার একটু ঠান্ডা লাগছে। আর রাইকেও এই যে পরিয়ে দিয়েছে এটা, আর বিছানাটা আমি সুন্দর করে ভাঁজ করে রাখলাম, এটা আপাতত গোছ করে রেখেছি, পরিষ্কার করব। আর রাহিকে এই যে লিখতে বসে, রাহিকে লিখছিস এখন? লিখেছো? তাড়াতাড়ি লিখে নাও। ও একটা ঘর গ্যাপ করলে কেন? এই ঘরটায় এখন খিদে পেয়েছে বললাম না, ম্যাগি বানাতে যাই। চলো, ওর জন্য 2 প্যাকেট ম্যাগি বাড়িতে ছিল, তো 2 প্যাকেট ম্যাগি ওর জন্য হয়ে যাবে, আমি করে দিই। ছোটো ছোটো প্যাকেট তো খেয়ে নেবে, 2 প্যাকেট বানিয়ে দিই। আর ও এখন লিখতে থাকে। চলো লিখো লিখো, মুখে হাত দেবে না, তাড়াতাড়ি লিখো, তাড়াতাড়ি সুন্দর করে লিখো, আমি বানিয়ে আনছি। ম্যাগি তো আমি এইভাবেই বানাই, আর আমার এই ম্যাগি দেখে কিন্তু ভীষণ লোভনীয় লাগে, মনে হয় যেন নিজেও 1 প্যাকেট করে খেয়ে নিই, কিন্তু কখন আর খাবো, ভাত মুড়ি খেতে খেতেই হয়ে যায়। তাই যে লিখেছি এগুলো, আরে লিখেছিস? কাঁদছিস কেন? চল বাকিগুলো লিখবি, চল। ম্যাগি কমপ্লিট, বন্ধ করে দিলাম। একটু রস রস আবার রাহির পছন্দ, যাই হোক এটাই সিদ্ধ করে নিলাম ভালো করে। চলো রাহিকে এবারে দিই, ভালো লেগেছে তো। রাহি এখন পড়তে পড়তে আমি খাইয়ে দিচ্ছি, তারাও ভীষণ গরম আছে, এনো আস্তে আস্তে খা, এনো খেয়ে নিক। চলো, ও আগে খেয়ে নিক, তারপরে ওকে তো একটু ম্যাগি খাইয়ে দিয়েছিলাম, তারপর চা বসিয়েছিলাম আমাদের জন্য, এই সুন্দর করে চা, তার সাথে বিগবির বিস্কুটটা একটু ঘুরিয়ে ফিরিয়ে যেহেতু বিস্কুট খাই আমরা, তো সুন্দর করে এবারে বিগবি নিয়ে এসেছিলো, তো খেলাম। আর সাথে চায়ের সুন্দর কাপের মধ্যে চুমুক দিয়ে সন্ধ্যেটা যেন অনেক বেশি সুন্দর করে তুললাম। যাই হোক, ব্লগটা আর বড় করছি না, এখানেই শেষ করলাম। তোমরাও ভালো থেকো, সুস্থ